আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছে। আজ তৈরি করব রসুনের আচার। রসুন আচার তৈরি করার জন্য এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি এবং 15 থেকে 20 মিনিট এই রসুনটা ভিজিয়ে রাখতে হবে। তারপরে রসুনের খোসাটা নরম হলে খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি 1 কেজি রসুন নিয়েছি। রসুন আচার তৈরি করার জন্য সবার প্রথমে শুকনো মরিচ শুকনো খোলায় টেলে নিতে হবে। আমি কিছু মরিচ শুকনো খোলায় টেলে নিচ্ছি। মরিচটা মোটামুটি ভেজে নিতে হবে। এই যে দেখুন কেমন করে ভেজেছি, অতিরিক্ত ভাজা যাবে না, তাহলে সুগন্ধটা ভালো আসবে না। এই জন্য ভাজার পরে আমি তুলে আবার একটু চুলার নিচে দিয়ে দিব, এতে করে মরিচটা আরও মুচমুচে হয়ে যাবে। রসুনগুলো খোসা ছাড়িয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। এখানে 1 কোয়া রসুন নিয়েছি আমি। সরিষার তেল দিয়েছি 1.5 কাপ। সরিষার তেল অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই। এখন রসুনগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেলে রসুনগুলো খুব ভালো মতো ভেজে নিতে হবে। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে দেব। চুলার ফ্লেমটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, হাই ফ্লেমে দিয়ে দিয়েছি আমি। ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আবারও নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আমার রসুনটা ছোট, এই জন্য আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়ে, আপনাদের রসুনের সাইজ যদি বড় হয়ে থাকে তাহলে মাঝখান দিয়ে একটা ফালি করে দিবেন। এতে করে মশলা, মরিচ, লবণ সব কিছু ঠিকঠাক মতো ঢুকবে এবং আচারটা খেতে খুবই মজা লাগবে। আচ্ছা দেখুন, রসুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এই আচারটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে লাগবে, তা না হলে কিন্তু রসুনটা পুড়ে যেতে পারে। এখানে আমি এখন আচারের মশলাগুলো দিব আর টক দিব। এখানে আপনারা মিক্সড আচার ব্যবহার করতে পারেন বানানো, অথবা কাঁচা আম, জলপাই, পাকা তেঁতুলও দিতে পারেন। আমি এখানে ফ্রোজেন জলপাই ব্যবহার করব। আর চুলার আঁচটা দেখুন কমিয়ে দিয়েছি আমি এখানে ফ্রোজেন জলপাই 3টা বিচি সহ দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম 1.5 চা চামচ। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি 2 চা চামচ দিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ। এখন ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দেখুন আচারটা কত দেখতে সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চাইতেও আর দারুণ মজা। এই আচারটা তৈরি করার পরে 2 থেকে 3 দিনও যায় না, কারণ এত টেস্টি আচারটা হয়। আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না। এবং দেখুন আচারটা কত সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে দেখতে। ভালো মতো নাড়াচাড়া দিতে হবে যাতে তলায় না লেগে যায়। আরও 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এখন ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি ভাজা শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এখানে যে যার পছন্দ অনুযায়ী শুকনো মরিচ ব্যবহার করবেন। আমি এখানে 10টা শুকনো মরিচ দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিলাম।
এখানে কিন্তু অতিরিক্ত শুকনো মরিচ দিলে খেতে মজা লাগবে না। আচারটা তৈরি হয়ে গেছে আমার। এখানে একটা টিপস দিই আপনাদেরকে, এই আচারটা তৈরি করার পর কিন্তু আপনারা চুলায় রেখে দিবেন না, চুলা বন্ধ করে, তাহলে কিন্তু আচারটা ড্রাই হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। আচার হওয়ার সাথে সাথে আপনারা চুলা থেকে নামিয়ে নেবেন। চেষ্টা করবেন এই আচারটা দেশি রসুন দিয়ে তৈরি করতে, তাহলে আচারের আসল স্বাদটা আপনারা পাবেন। এটা আপনারা ভাতের সাথে, পোলাওর সাথে এবং রুটি অথবা পরোটার সাথে খেতে পারবেন এবং খেলে বুঝতে পারবেন এই আচারটা কত মজার হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।